গত সময়ে রাঙ্গুনিয়ায় জিম্মি করেছিল। আলহামদুলিল্লাহ ছাত্র জনতা আমাদেরকে মুক্ত করেছে, আমরা মুক্ত হয়েছি। আমরা একজন দেশপ্রেমিক সরকার প্রধান পেয়েছি, যার বাড়ি কাপ্তাই রোডের ওই এলাকায় নজুমিয়াহাটে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের বাড়ি হচ্ছে নজুমিয়াহাটে, ওই কাপ্তাই সড়ক দিয়ে যেতে হয়। আমরা আজকে কাপ্তাই সড়ক চাচ্ছি 4 লেন উন্নতিকরণ, পাশাপাশি চাচ্ছি রাঙ্গুনিয়া যে অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী উপজেলা ছিল 3টা মিলের কারণে, কাগজ মিল, কর্ণফুলী পেপার মিল, জুট মিল এবং রেয়ন মিল এবং কাপ্তাই জলবিদ্যুৎ, এই সমস্ত কারণে আমরা যে আগে পাকিস্তান পিরিয়ড থেকে একটা স্বাবলম্বী উপজেলা ছিলাম, এই স্বাবলম্বী উপজেলাকে আমরা আবার পুনরায় মানুষকে স্বাবলম্বী করার, বেকার সমস্যার সমাধান করার, উত্তর চট্টগ্রামের তথা বৃহত্তর চট্টগ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য এই মিলগুলো চালু করার জন্য আপনার কাছে আজকে এখান থেকে দাবি জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম কাপ্তাই, চট্টগ্রাম আপনার কক্সবাজার, রাঙামাটি, এখানে পর্যটকদের অর্থ ব্যয় হয়। আর কাপ্তাই রোডে আপনার রয়ে গেছে গুরুত্বপূর্ণ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তারপর রয়ে গেছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, রেয়ন মিল, জুট মিল এবং রয়ে গেছে এশিয়ার বৃহত্তম কাগজ মিল, তারপর রয়ে গেছে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে পুরো দেশকে, জাতিকে এরা বাঁচায় রাখছে এদের সঞ্চালনে। কিন্তু এই সড়কটা যদি আরও বেশি উন্নত করা যায়, 4 লেন করা যায়, তাহলে সকল দাবি আমাদের সব দাবি এখানেই নিহিত। প্রতিদিন যেই ভোগান্তি হচ্ছে, কোনো সরকার আমাদের দিকে নজর দেয় নাই। আজকে আমাদের সৌভাগ্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রধান উপদেষ্টা পেয়েছি আমরা। আজকে সাংবাদিক ভাই, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা সাহেবের কাছে এই বাণী পৌঁছতে চাই, চট্টগ্রাম কাপ্তাই সড়ক যদি 4 লেনে উন্নীত করে দেন, আমরা চট্টগ্রামবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকিব। যে জনসাধারণের দাবি, সময়ের দাবি, এই রাস্তা কাপ্তাই সড়ক যাতে 4 লেনে উন্নীত হয়, এই দাবি জানিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের বাড়ি ওইখানে, উনি যাতে আগামী বাজেটে এই রাস্তা 4 লেনে উন্নীত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 4 লেন উন্নতিকরণ করার জন্য এটাই হচ্ছে আমাদের প্রাণের দাবি। কারণ এই দাবির পিছনে অনেক যুক্তি আছে, সময় স্বল্পতার কারণে আমরা বলতে পারতেছি না। আমরা বিভিন্ন মিটিং মিছিলে আমরা সব কিছু বলেছি। আমরা সরকারের কাছে আবেদন, আমাদের এই লাইন 4 লেনের উন্নতিকরণ চাই। এটা সরকারও লাভবান হবে, আমাদের অঞ্চলের জনগণও লাভবান হবে।